সংস্কার সংবিধানে করলে হবে না, সংস্কার সনদে করলে হবে না, সংস্কার রাষ্ট্র কাঠামোতে করলে হবে না, সংস্কার করতে হবে শিক্ষা ব্যবস্থা। তার মাধ্যমে যোগ্য শিক্ষিত পরিপূর্ণ মুত্তাকি মুসলমানদেরকে যদি প্রোডাক্ট করা যায় রাষ্ট্রের দায়িত্বপূর্ণ পদগুলোতে, যে রাষ্ট্রকে তারা ঠিক করতে পারবে। ঠিক কিনা বলেন? শিক্ষা ব্যবস্থা সংস্কার হয়েছে? কথা বলেন। সবচেয়ে দুঃখ পেলাম, এই সরকার ক্ষমতায় এসেছে, 25 সালে যে বই ছাপছে বইটা এখনো পড়ানো হচ্ছে নবম দশম শ্রেণীতে, ইংরেজি বইতে সেন্স অফ সেলফ এই নামে একটা গল্প আছে। এই গল্পতে সমকামিতাকে প্রমোট করা হয়েছে। কি সমকামিতাকে প্রমোট করা হয়েছে? তাহলে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষকে সমকামী বানাবেন, হিজড়া বানাবেন, আর অঙ্ক গণিতের মধ্যে শিখাবেন। বল্টু সল্টু থেকে 300 টাকা নিচে 10 টাকা হারে মাসের শেষে সুদে আসলে কত, এগুলো স্কুলে গণিতে শিখায়। ইংরেজি বইতে শিখাবেন সমকামিতা, আর বাংলা বইতে শিখাবেন রবীন্দ্রসঙ্গীত। ঠিক কিনা? থেকে ভালো মানুষ আসবে? তো সংবিধান সংশোধন করে কি হবে? মানুষ না ঠিক করতে হবে। মানুষ ঠিক মানে যার দিল ঠিক সে ঠিক। আর ঈমান ছাড়া, তাকওয়া ছাড়া কোনো মানুষের অন্তর পবিত্র হতে, মানুষটাও ভালো হতে পারে না। ইসলামকে বাদ দিয়া, ইসলামের আদর্শ বাদ দিয়া, কোরআন সুন্নাহ বাদ দিয়া দুনিয়ার কোথায় আপনি সুবিচার পাবেন? আইন আছে দুনিয়ায়? কথা বলেন। 2025 সালের সবচেয়ে অবাক করা ঘটনা, 2026-এর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে তার স্ত্রী সহ হাইজ্যাক করছে। এটাই পশ্চিমা সভ্যতা। আমরা ওই সভ্যতা বাংলাদেশে আমদানি করতে চাই, ঠিক না? কথা বলেন। আরে ভাই, বাংলাদেশে আগে যারা রাজনীতি করছে ওরা ছিল দিল্লিপন্থী, এরপর এখন যারা আছে কেউ বলে পিন্ডিপন্থী। কিন্তু দেশে একটা বিরাট সংখ্যক লোক আছে দিল্লি না পিন্ডি না। আমরা বলি দিল্লি না পিন্ডি না ওয়াশিংটন না। সব পন্থা ছাড়তে হবে, ইসলাম পন্থা নিতে হবে। ঠিক কিনা বলে? ইসলামী আদর্শ ছাড়া কোন রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার থাকতে পারে না। তার সুস্পষ্ট প্রমাণ প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে হাইজ্যাক করছে। তা আন্তর্জাতিক আইন কই? জাতিসংঘের সনদ কই? কথা বলেন। তো ওইসব চোর ডাকাতের কাছ থেকে সভ্যতা শিখবেন না ইসলাম থেকে সভ্যতা শিখবেন? সেজন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করতে হবে, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ভালো যোগ্য আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ সচিব হবে, উপসচিব হবে, মন্ত্রী হবে, ডিসি হবে, এসপি হবে, ইউএনও হবে, টিএনও হবে। ঠিক কিনা বলেন? ওইরকম শিক্ষা ব্যবস্থা পাইছেন আপনারা? সবচেয়ে বেশি সংস্কার দরকার শিক্ষা ব্যবস্থায়। কোথায়? আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা 54 বছরে পেয়েছি। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে না আল্লাহর ওলি তৈরি হয়, না বিজ্ঞানী তৈরি হয়, শুধু তৈরি হয় অফিসার। তৈরি হয় কি? 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। কত সালে? 100 বছর পার হয়েছে না? কথা বলে না। একজন বিজ্ঞানী আছে দেশে? গবেষক, দার্শনিক কেন নাই? আমাদের শিক্ষা ব্যবস্থাটাই এমন অপরিপূর্ণ। এখানে পড়লে না আল্লাহর ওলি হওয়া যায়, না বিখ্যাত বিজ্ঞানী হওয়া যায়, অফিসার হওয়া যায়। কি হওয়া যায়? আর মনে রাখবেন, যত অফিসার তত দুর্নীতি। দেখি দেখি, যত অফিসার তত কি, কত উঠছে এটা না? রাখেন না। আল্লাহ করিম, কষ্ট হচ্ছে তোমাদের? যত অফিসার তত। আমাদের একটা বিজ্ঞানীও পাইলাম না দেশে, একটা দার্শনিক নাই, একটা বিশ্বমানের কবি নাই, আছে সব অফিসার। ভালো রেজাল্ট করে হয় ডাক্তার হয়, নয় ইঞ্জিনিয়ার হয়, নয় বিসিএস ক্যাডার হয়, সরকারি কর্মকর্তা হয়। আর কি পাইছেন? কথা বলেন। বিজ্ঞানী তো বানাইতে পারলাম না ভাই। তো শিক্ষা ব্যবস্থা তো না ইহকাল আছে না পরকাল আছে? আছে। দুনিয়ার মানুষ নৌকা থেকে শুরু করছে, সাবমেরিন বানাইছে। আমরা নৌকায় শ্যালো মেশিন ফিট করে এতদিনে ট্রলার বানাইছি।
আমি জানি না জাতীয় বাহন কি বাংলাদেশে, যদি বাহন থাকে তো কোনটা হওয়া উচিত? রিক্সা। এই রিক্সা আসছে জাপান থেকে। জাপান 100 বছর আগে রিক্সা পাঠালো বাংলাদেশে, এই রিক্সা আমরা ধরে রাখছি। ওরা রিক্সা বাদ দিয়ে রকেট পাঠাচ্ছে, আর আমরা রিক্সাতে মোটর ফিট করে টেসলা বানাইছি। হ্যাঁ, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা না আল্লাহর ওলি বানাইতে পারলাম, না বিজ্ঞানী গবেষক বানাইতে পারলাম, আখেরাতও নাই দুনিয়াও নাই, বানাইলাম ডজনে ডজনে চোর। তাহলে আমার ভাইয়েরা, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সংস্কার করতে হবে। তার মানে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন ও সুন্নাহর মূল শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সঙ্গে থাকবে বিজ্ঞান, প্রযুক্তি, রোবোটিক্স, সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, জুলজি, বোটানি, কসমোলজি, ইতিহাস, ভূগোল। তাহলে দেখা যাবে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে এক একজন লোক হচ্ছে মুত্তাকি, আল্লাহওয়ালা, পরহেজগার, আর একদিকে তাদের প্রত্যেকে হচ্ছে যোগ্য ডিসি, যোগ্য এসপি, যোগ্য নেতা, যোগ্য রাজনীতিবিদ। ঠিক কিনা বলেন? এখন রাষ্ট্র কখন করবে সেটা অপেক্ষার বিষয়। ব্যক্তিগতভাবে আমরা তাকওয়াকে অর্জন করি, মুত্তাকি হব। গায়েব থেকে আল্লাহকে যে ভয় করে না, সে কখনো মুত্তাকি হতে। সেজন্য আল্লাহ বলেছেন, মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনিব। প্রত্যেক সেই ব্যক্তি যারা আল্লাহকে ভয় করেছে অন্তর থেকে, না দেখে, আর আল্লাহর সামনে উপস্থিত হয়েছে বিকলবিন মুনিব, তার মানে পবিত্র আনুগত্যশীল একটা অন্তর নিয়ে। বলেন সুবহানাল্লাহ। কথাগুলোর উপর আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব তো মুনাজাত করি, অনেক তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি, 1 মিনিটে। আজকে আমরা আমাদের ক্যাশে আজকে বাকি এবং নগদে মিলে 52,50,000 টাকা। বলেন সবাই মারহাবা। খুশি তো? আচ্ছা ভাই, ইসমাইল বলতেছে ভাতিজা হাসনাত আব্দুল্লাহর জন্য দোয়া করেন। আমি ওর জন্য যা বলে দিচ্ছি ওটা কি কম? কথা বলে না। আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি। ঠিক কিনা? হাসনাত আমার কাছে গিয়েছিল গত বছর, অনেক সময় দিয়েছে। আজকে হয়তোবা সে ব্যস্ততা আসে নাই, আমি তার জন্য দোয়া করি। আল্লাহ তাকে সততার উপর প্রতিষ্ঠিত রাখুন। অনেকগুলো প্রশ্ন আসছে, উত্তর দিতে হবে। ইয়া আল্লাহ, আজকে এত প্রশ্ন, এ কি 10 বছরের প্রশ্ন জমাইছো নাকি? আল্লাহ করিম। ওয়াজ মাহফিল, হামনাত ও ভিডিও করে ফেসবুক, ইউটিউব থেকে টাকা উপার্জন করা কি জায়েজ? ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়া হয়, যেহেতু যারা ইউটিউবটা চালায় তাদের এখান থেকে আবার ইউটিউব কোম্পানি টাকা কেটে নেয়। তো ইউটিউব কোম্পানি যে অ্যাডভার্টাইজগুলো দেয় সেটার একটা অংশ থেকে টাকা দিয়ে থাকে। তো টিভি চ্যানেলগুলো যেভাবে টাকা কামাই করলে হারাম হয় না, ইউটিউবারদেরটাও ওই একই নীতিতে প্রযোজ্য, তবে এটা মাশকুক, মানে সন্দেহযুক্ত। শেষ বৈঠকে সামিল হওয়ার সাথে সাথে ইমাম সালাম ফিরিয়ে ফেললে মুক্তাদি কি তাশাহুদ পাঠ করে দাঁড়িয়ে নামাজ শুরু করবে? না, কারণ তার তো রাকাতগুলো ফরজ। রাকাতগুলো কি? ইমাম সালাম ফিরিয়ে ফেললে সাথে, সে বসার সাথে সাথে সালাম ফিরালে সে সালাম ফিরানোর পর দাঁড়িয়ে নামাজগুলো আদায় করবে। আর যদি একটু সময় পায় তাহলে সে বসে থাকবে না, তাশাহুদ পড়বে। ইমাম সাহেব রুকু থেকে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হাম পড়বে কি? এটা উত্তম। সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়ালাকাল হাম, এটা যদি পড়ে উত্তম। হঠাৎ রাগ উঠলে রাগ কমানোর আমল কি? রাগ যদি বেশি উঠে তো 3টা পদ্ধতি। একটা হচ্ছে অজু করা, অজু করলে রাগ চলে যাবে। যে অজু করতে না পারেন, মাটির দিকে তাকাবেন। যদি মাটির দিকে মাটিও না পান
এমন জায়গায় থাকতে পারেন, মাটিও নাই, তখন আপনি দাঁড়ানো থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে পড়বেন, তখন রাগ কমে যাবে। উচ্চ আদালত সিদ্ধান্ত দিয়েছে দ্বিতীয় বিয়ে করলে তার প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। এই বিষয়ে শরীয়ত কি বলে? আসলে দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি শর্ত না, শর্ত এক জায়গায়। একাধিক স্ত্রীকে সমান অধিকার দিতে হবে, সমান সম্মান দিতে হবে, সমান মর্যাদা দিতে হবে। হঠাৎ টাকার প্রয়োজন হলে কি আমল করব? হ্যাঁ, ভালো প্রশ্ন করছে। ফজর নামাজের পরে 11 বার দরুদ সালাম পরে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, 100 বার। আবার 11 বার দরুদ সালাম পড়বেন, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে রিজিক চলে আসবে। তবে হাত পা বন্দি করে না, চেষ্টা করে যেতে হবে। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা কি সত্য? দেখুন, এই ব্যাপারে একটি রাওয়ায়াত ইবনু মাজাতে আছে, তবে সনদ নিয়ে মুহাদ্দিসদের কি লোকাল আছে। কিন্তু মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা একদম সহিহ রাওয়ায়াত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। কথা বুঝতে পারছেন? এই বছর শবে মেরাজ কবে এবং শবে মেরাজের বিশেষ আমল কি? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে রজব মাসের ২৭ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহর কাছে আরশুল্লাহিল আযীমে যে আল্লাহ সাক্ষাৎ লাভ করেছেন। তো প্রতি বছর মেরাজের ২৭ রজব আসলেই ১৫০০ বছর আগে সেই মেরাজের রাতের কথা মনে করে মুমিনদের আনন্দ লাগে এবং তারা এটাকে মাহফিল করে, দোয়া করে, মিলাদ শরীফ পড়ে, ঠিক না? এতে কোনো সমস্যা নাই। এই বছর হচ্ছে আগামী শুক্রবার। না, এগুলো হ্যাঁ বলি, মেরাজের রাতে নির্ধারিত কোনো নামাজ নাই, নির্ধারিত কোনো রোজা নাই। তবে আপনি যদি মেরাজের রাত জেগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহান মর্যাদার কথা স্মরণ করে শুকরিয়া হিসেবে রাতে তাহাজ্জুদ পড়েন, জিকির আজকার করেন, দিনে রোজা রাখেন, তাতে কোনো সমস্যা নেই। আবশ্যক বা বাধ্য মনে করা যাবে না। দাঁড়িয়ে প্রস্রাব যে কোনো দোয়া কবুলের আমল কি? দুইটা জিনিস দোয়া কবুলের জন্য, একটা হচ্ছে আকলুল হালাল আর একটা সিদকুল মাকাল। হালাল খেতে হবে, সত্যবাদী হতে হবে, তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করবে। শার্ট বা গেঞ্জি পরে ইমামতি করা যাবে কি? এরকম ইমামও আছে দেশে, গেঞ্জি পরে ইমামতি করবে। এটাই ইমাম সাহেব নামাজ পড়ার নামাজ হবে, মাকরু হবে। হালাল ভাবে ধনী হওয়ার আমল কি? ওই যে দোয়াটা বলছি আগে। পশ্চিম দিয়ে পা দিয়ে ঘুমানো গুনাহের কাজ কি? এটা মাকরু, কাবা শরীফের তাজিমের খেলাফ। নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেলে সেটা কি নেককার হওয়ার লক্ষণ? অনিচ্ছায় যদি হয় অবশ্যই নেককার হওয়ার লক্ষণ, ভালো। কিন্তু অনেকে আছে সাজদায় যাওয়ার সময় এক ঘষা দেয়, উঠার সময় এক ঘষা দেয়, এটা খারাপ। অনেকে বলে রাস্তায় 10 টাকা পেলে আরো 10 টাকা দিয়ে মসজিদে দান করতে। না, রাস্তায় যেটা কুড়ে পাওয়া যায় এটাকে বলা হয় লুকটা। কি লুকটা? এখন আপনি যদি কুড়ে পান, টাকা হোক, পয়সা হোক, সোনা রূপা হোক, আপনার দায়িত্ব 1 বছর আপনি ঘোষণা দিবেন এইরকম একটা জিনিস পাওয়া গেছে, যার মাল সে নিয়ে যাক। যদি 1 বছরও কেউ না আসে, আপনি গরিব হলে আপনি নিজে তা ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি ধনী হন, তো সেটা মসজিদে দেওয়া যাবে না, গরিবকে দিতে হবে।
মৃত ব্যক্তিকে স্বপ্নে হাসি খুশি দেখলে সে ভালো আছে এবং খারাপ দেখলে সে কষ্ট আছে, শরীয়ত মতে কথা কতটুকু সত্য? হ্যাঁ, হাসি খুশি দেখলে মনে করবেন ভালো আছে যদি মুমিন মুসলমান হয়, আর যদি দেখেন হাসি খুশি নাই তো বুঝতে পারেন মুসিবতে আছে। তবে একটা বিষয় হাদিস শরীফে উল্লেখ আছে, যদি আপনি দেখেন সাদা পোশাকে আছে তো বুঝবেন সে নাজাত পাইছে, আর যদি দেখেন লাল পোশাকে তো বুঝবেন বিপদে আছে। পরিবারের সাথে বিনোদনের উদ্দেশ্যে লুডু খেলা কি জায়েজ? এটা মাকরু। আঙ্গুলের সকল খেলা শরীয়তে মাকরু। নিজের অজান্তে হারাম সম্পদ উপার্জন করার পরে জানলাম এটা হারাম, সেই ক্ষেত্রে ওই সম্পদ কি করব? হারাম সম্পদ সোয়াবের আশা ছাড়া গরিব মিসকিনকে দান করে দিবেন, তাইলে আর আপনার গুনাহ থাকবে না। দাঁড়িয়ে প্রস্রাব করার সময় পায়ে প্রস্রাব লাগলে সেখানে নাকি জাহান্নামে চলে যাবে? দেখুন, মাসালাটা ভালো মতো খেয়াল রাখবেন। বিনা কারণে দাঁড়িয়ে প্রস্রাব করা এটা মাকরু, হারাম না, মাকরু, আদবের খেলাফ। আর যদি কোনো ওজর থাকে তাহলে দাঁড়িয়ে পেশাব করলে মাকরুও হবে না। ওজরটা কি রকম? আপনি ভ্রমণে কোথাও যাচ্ছেন, এখন ওই আপনার বাস থামছে কোথাও, কারণ আপনি পেশাব করতে গেলেন কোনো ফিলিং স্টেশনে, বুঝেন না, যে দেখলেন কন্ডাক্টর আর বাসের ড্রাইভাররা পেশাব করে সব জায়গায় ভিজায় রাখছে, কারণ বসতে গেলে আপনার কাপড় নষ্ট হবে, এটা একটা ওজর না? তখন আপনি দাঁড়িয়েই পেশাব করবেন, আপনার গুনাহ হবে না, মাকরুও হবে না। তো দাঁড়িয়ে পেশাব করাটা মাকরু, এটা কি? বিনা কারণে, আদবের খেলাফ। যদি ওজর না থাকে তো বসেই পেশাব করবেন। আর যদি দাঁড়িয়ে পেশাব করাটাই মাকরু হয়, সেই ক্ষেত্রে পেশাব যদি পায়ে লাগে সেটা জাহান্নামে যাবে এরকম কথা নাই। তবে অবশ্যই পা 3 বার ধুইতে হবে, কাপড়ও ধুইতে হবে। স্বামী মারা গেলে স্ত্রীর সাদা কাপড় পরার নিয়ম কোরআনে আছে কিনা? এহদাদ, আপনাকে স্ত্রীকে শোক পালন করতে হবে 4 মাস 10 দিন। ওই 4 মাস 10 দিন রঙিন কাপড় পরবে না, স্বর্ণালঙ্কার বেশি পরবে না, কথা বুঝতে পারছেন? স্বামীর গাড়ি ছেড়ে সাজসজ্জা করে কোথাও যাবে না। বর্তমানে কোন এক রাজনৈতিক দলের নেতা বলেছে তাদের দলকে ভোট দিলে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছে। এটা পাগল, গাঞ্জাখোর। নারীদের পর্দা নিয়ে এক দলের নেতা বলেছে যে নারীদের নেকাবকে ইহুদিদের নষ্ট মহিলাদের সাথে তুলনা করছে। মানে আমি তার বক্তব্যটা দেখেছি, সে বলেছে যে ইসলামে হেজাবের কথা আছে, মানে মাথা ঢাকার কথা, নেকাব বা মুখ ঢাকার কথা নাই। যেই নেতায় ফতুয়া দিছে সে মূর্খ, ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, পর্দাকে অসম্মান করার কারণে বরং তাকে শাস্তির আওতায় আনা উচিত। আল্লাহ যে পর্দা ফরজ করছেন, শুধু মাথা ঢাকতে হবে না, মুখও ঢাকতে হবে। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআন কারীম সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। পরিষ্কার আয়াত। আল্লাহ বলেন, হে রাসূল, আল্লাহ বলেন হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীগণকে, আপনার কন্যাগণকে এবং নেককার ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের মাথার উপরে জিলবাব, মাথার উপরের কাপড় সমূহ দিয়ে টেনে নেয়, মুখগুলোকে যেন ঢেকে নেয়। আল্লাহর হুকুম, কোরআনের আয়াত। এখন জিলবাবের বহুবচন জালাবিব। জিলবাব কাকে বলে? এই তোমরা উঠতেছো কেন? আদব রক্ষা করো, একটা লোক উঠার চেষ্টা করো না। কথা শুনতেছেন? জিলবাবের বহুবচন জালাবিব। জিলবাবের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি লিখেছেন, খেমারুন ওয়াসিউন ইয়াস্তুরুল জাসাদা কুল্লাহ, বড় চাদর যা সমস্ত শরীরকে ঢেকে ফেলে, ওইটাকেই জিলবাব বলা হয়। মহিলারা বাইরে যদি বের হয়, আল্লাহ জিলবাব পরাকে ফরজ করছেন। ওই জিলবাব পরলে অবশ্যই মাথাও ঢাকতে হবে, দেহও ঢাকতে হবে, চেহারাও ঢাকতে হবে। তো শরীয়তে নেকাব আছে না নাই?
এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী লেখেন, লাম্মা কানাত আদাতুল আরাবিয়্যাতি আত-তাবাদ্দুল ওয়া কুননা ইয়াকশিফনা উজুহাহুন্না কামা ইয়াফআলুল ঈমা ওয়া কানা যালিকা দা'িয়াতান ইলা নাযারির রিজালি ইলাইহিন্না ওয়া তাশা'উবিল ফিকরাতি ফীহিন্না আমারা আল্লাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أن يأمرهن بإرخاء الجلابيب عليهن إذا أردنا الخروج إلى حوائجهن। প্রশ্নটা 2-3 দিন যাবত আসতেছে আমার কাছে, এই জন্য আমি দলিল কিছু লিখেই রেখেছি। কথা বুঝতে পারছেন? পূর্বে আরবে যারা দাসী ছিল তারা তাদের চেহারা খুলে ঘোরাফেরা করত, বুঝলেন? আরবের নারীরাও চেহারা খুলে ঘোরাফেরা করত। আর চেহারা খুলে ঘোরাফেরা করার উদ্দেশ্য দাসীদের এই জন্য ছিল যেন পুরুষদের নজর তাদের চেহারাতে যায় এবং তাদের প্রতি আকর্ষণ যেন সৃষ্টি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কোরআনের আয়াত সূরা আহজাবের 59 নম্বর আয়াত নাজিল করে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি মুমিনাত মুসলিমাত নারীদেরকে আদেশ করুন তারা যেন তাদের কাপড় মাথার উপর দিয়ে চেহারায় টেনে নেয়। তা নেকাব আছে না নাই? কথা বলেন। তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের তাফসীরে এসেছে, قال علي بن ابي طلحه عن ابن عباس امر الله نساء المؤمنين اذا خرجن من بيوتهن في حاجه ان يغطين وجوههن من فوق رؤوسهن بالجلابيب ويبدين عينا واحده। ইবনে কাসির এই আয়াতের তাফসীর করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস থেকে যে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নেককার মুমিনাত মুসলিমাত নারীদেরকে আদেশ করছেন তারা যখন ঘর থেকে বের হবে তারা যেন তাদের মাথার উপর থেকে লম্বা চাদর মুখের নিচ পর্যন্ত টেনে নেয়, যেন তাদের চেহারা খোলা না থাকে। তো নেকাব শরীয়তে আছে না নাই? আছে। এবং তারা যেন পুরা শরীর ঢেকে ফেলে একটা চোখ খোলা রাখে। কটা চোখ? একটা। নেকাব আছে না নাই? আছে। ইমাম তাবারি এই আয়াতের তাফসীরে লেখেন, হাদাসানি আলী قال حدثنا ابو صالح قال حدثني معاويه عن علي بن ابن عباس رضي الله تعالى عنهما يا ايها النبي قل لازواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن امر الله نساء المؤمنين اذا خرجن من بيوتهن في حاجة أن يغطين وجوههن من فوق رؤوسهن بالجلابيب ويبدين عينا واحدة। ইবনে কাসিরের মতে একই তাফসীর করছেন ইমাম তাবারি, যে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনে সুস্পষ্ট আয়াতের মাধ্যমে ওনার উম্মতের নারীদের উপর আদেশ করেছেন তারা যখন ঘর থেকে বের হবে অবশ্যই তারা যেন তাদের মাথার উপর থেকে লম্বা চাদরে মুখ সহ শরীরটা ঢেকে নেয় এবং বড়জোর একটা চোখ খোলা রাখে। এই ক্ষেত্রে আমরা বলি দুইটা চোখও খোলা রাখতে পারে, কিন্তু চেহারা ঢাকতে হবে কি না? তো কোরআন হাদিস ফেকার কোনো জ্ঞান নাই, নেতা এত বড় ফতোয়া দিছে কেন? আমি বলবো তার বক্তব্য প্রত্যাহার করতে, আর দলের শীর্ষ ব্যক্তিকে বলবো তাকে শাস্তির আওতায় আনতে। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ দেবিদ্বার থানার লোকজন এখানে আছে, মুরাদনগরের ওরাও আছে, আব্দুল কুদ্দুস আসছে মাশাআল্লাহ, ইব্রাহিম আসছে, তারপর এখানে আমার দেবিদ্বারের ইসমাইল সেক্রেটারি এবং ইব্রাহিম দাঁড়াও ইব্রাহিম কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশে কাজ করতে চান, এখানে ইব্রাহিম আছে, তার সাথে ইসমাইলের সাথে সবুজ আছে, তাদের সাথে যোগাযোগ রাখবেন। আমার ছাত্র শামসুদ্দিন কই আছে তো আলহামদুলিল্লাহ, তার সাথে যোগাযোগ রাখবেন। আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন। আরো কয়েকটা আছে, উত্তর দিয়ে দিব। দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না, রাষ্ট্রীয় এটা হইছে। আমরা আলেমদের ওয়াজ শুনে সুদ ঘুষ থেকে ফিরে হালাল পথে ইনকাম করি, কিন্তু বর্তমানে কিছু আলেমদের ব্যাংক হিস্টোরি ঘেটে দেখা যায় তারা নিজেরাই সুদের মাধ্যমে ব্যাংকে লেনদেন করে। যে মৌলবি সুদ নেয় সুদ দেয় ওটা আলেম না, ওটা জালেম। আসুন দোয়া হোক।
সবাই বসে বসে ফজর নামাজ পর্যন্ত থাকতে ইচ্ছুক, কিন্তু এতটুকু সময় তারা আলহামদুলিল্লাহ বহুত হয়েছে আর কি। আবার এটা বাদ। ব্যাংকিং বিকাশে লেনদেন সিস্টেম হালাল নাকি হারাম? দেখুন, ব্যাংকিংটা তো সুদ আছে। এই 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 ছোকরারা বসো, বাচ্চা মানুষ না, এত রাত হয়েছে, ক্লান্ত হয়ে গেছে। শোনেন ভাই, ব্যাংকটা কেন পৃথিবীতে সৃষ্টি হয়েছে জানেন? সুদের ব্যবসার জন্য না, টাকা আমানত রাখতে। অথবা আপনি ব্যাংকে লেনদেন করতে পারবেন যদি ইন্টারেস্ট না নেন। এখন ব্যাংক যদি আপনাকে ইন্টারেস্ট দেয়, আপনি ওইটা নিয়ে যদি গরিবদেরকে বিলি করে দেন সওয়াবের আশা ছাড়া, তাহলে সমস্যা নেই। বিকাশ, বিকাশ হচ্ছে টাকা পৌঁছানোর একটা মাধ্যম। যেহেতু তারা টাকাটা পৌঁছে দেয়, সার্ভিস চার্জ হিসেবে কিছু আপনার থেকে নিতেই পারে। আমার 2টি কিতাব স্টেজে আছে, নির্বাচিত তাফসির প্রথম খণ্ড, সূরা ফাতিহার তফসির, নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড, সূরা ইখলাস, সূরা ইনশিরাহের তফসির নিয়ে যাবেন। আমাদের দরবার শরীফে ও মাদ্রাসায় যারা যোগাযোগ করতে চান, এই কাগজটা নিয়ে যাবেন। আব্দুল মুমিন, এই তো আমার 20 বছর আগের পুরনো কর্মী তাহরিকের আব্দুল মুমিন, ওর জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সবাইকে আসুন একটু সালাতো সালাম পরে দোয়া করি, যেন দোয়া আল্লাহ কবুল করেন। আবার পালাবেন না, মহব্বতের সাথে, মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামাল্লাহু বিহি النبوة وحكما لا نبي بعده يا نبي عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك كشف الدجى بجماله حسنت جميع خصاله। টাইম কত দেখো? 11টা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা গোপালনগর কেন্দ্রীয় কবরস্থান কমিটির উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে তোমার অসংখ্য জাকের শাকের নেককার বান্দা নিয়ে হাত তুলেছি মাবুদ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ
তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ। জীবনে বারবার